যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১৯টি মার্কিন সামরিক ঘাঁটির প্রায় সবগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করে ইরান। এর কোনোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু ঘাঁটি নয়, এসব ঘাঁটিতে থাকা বিভিন্ন মূল্যবান স্থাপনাগুলোও রীতিমতো মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখেনি ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিষয়ে সতর্ক করে দেয় ইরান, এবং যুদ্ধ শুরুর পর যা ঘটার ঠিক তাই ঘটে। ইরান তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। মধ্যপ্রাচ্যের ৭ থেকে ৮টি দেশে থাকা স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে প্রায় ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এসব মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো যেমন কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এমনকি ইরাক, ওমান ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা পরিচালনা করে। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ঘাঁটি। এটিতেও ভয়ঙ্কর হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়ে রীতিমতো ধসিয়ে দেয় ইরান। হামলা এতটাই বিধ্বংসী ও ব্যাপক ছিল যে সুরক্ষার স্বার্থে ৫ম নৌবহরের সদর দপ্তরটি সাময়িকভাবে ফ্লোরিডার ম্যাকডিল বিমান ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। শুধুই কি মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চমূল্যের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ঘাঁটিতে থাকা অন্তত ৩টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ব্যাটারি, বাহরাইন ও কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারের $১.১ বিলিয়ন মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে থাকা একটি উন্নত E-3 সেন্টি নজরদারি বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সম্পূর্ণ ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে ইরানকে চমকে দেওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রাখা কৌশলী ইরানের পাল্টা হামলায় নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইরানে মার্কিন হামলার ফলে ইরানও যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারাটাই ইরানের জন্য সবচাইতে বড় সফলতা হিসেবে কাজ করছে। কারণ যুদ্ধ শেষ হবার পর ইরান শুধুমাত্র আগের মতো একটা দেশ নয়, বরং একটি শক্তির অক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাথা ব্যথা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন কোনো ঔষধেও আর কাজ করছে না। ইমন আলী, নিউজ 24।